মেহমানের খাবারের ব্যবস্থা স্বয়ং আমার আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের স্ত্রী যদি ভালো হয় তাহলে মানুষের কাছে ভাত দিতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে মেহমানদারি করতে পারবেন। আর স্ত্রী যদি ভালো না হয়, মানুষ যদি নিয়ে যান, এত রাত্রে কি নিয়ে এসো, ভাত নিয়ে এসো, যাও তুমি যেখানে মধ্যে সেখানে যাও, মেহমানদারি করতে পারবেন পারবেন না। আর যারা পরেজগার স্ত্রীরা, ভালো স্ত্রী, ভালো মেয়ে, এরা মানুষ দেখলে, মেহমান দেখলে সব চাইতে বেশি খুশি হয়। মারহাবা বলে। এবার বলছে স্বামী চিন্তার কোনো কারণ নাই, ঘরের ভিতরে বসতে যাও, ঘরের ভিতরে বসতে যাওয়া হলো। এবার ঘরের ভিতরে বসলো, এইবার বলছে কিভাবে মেহমানদারি করবা? ওই চিন্তা করিও না, একটা রুটি আছে স্বামী গো, এই রুটিটা মেহমানকে সামনে দিয়ে দাও। স্বামী তাকে দেখো, তুমি যখন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম, এই যে ছোট্ট ছোট্ট সন্তানগুলি এই রুটিটা খাবার জন্য বারবার বলেছে, স্বামী গো আমি তাদেরকে সন্তানগুলাকে বুঝ দিয়া বুঝাইয়া সন্তানগুলিকে ঘুমাইয়ে দিয়েছি। আপনি বাড়িতে আসবেন, আসার পরে আমি আপনার হাতে দিব, আপনি খাবেন, আমাকে দিবেন, ছোট্ট ছোট্ট বালক বালিকাকে দিবেন। কিন্তু স্বামী গো এই একটা রুটি আছে, এইটা তুমি মেহমানকে দিয়া দাও, ঠিক আছে? মেহমানের সামনে দেওয়া হলো। মেহমানের সামনে দেওয়ার পরে মেহমানের একটা নীতি আছে, মেজবান যখন খাওয়াতে চায় তখন মেহমান বলে, ভাই আমাদের সঙ্গে বসেন, আমাদের সঙ্গে খানা খান। এবার বলতেছে আপনি বসেন। এবার বলে সাহাবা বলে, একটা রুটি যদি সঙ্গে খানা খাই, আর যদি খাওয়া শেষ করে এই মেহমান যদি আমার রুটি চাই, কেমনে দিব? দিতে পারবো না। এবার স্ত্রীকে ডাকতে বলে, স্বামী গো, এবার স্ত্রীকে বলতেছে, বিবি গো এখন কি করবো? মেহমান তো ছাড়তেছে না। স্ত্রী বলে, স্বামী চিন্তা করিও না, এই পাশের রুমের বাতিটা নিভিয়ে দাও, আলোটা নিভিয়ে দাও। স্বামী গো তুমি আমি একটা খাওয়া ভান করবো, জব করে একটা খাওয়ার আওয়াজ করবো। স্বামী মেহমান বুঝবে ওই ঘরে তারা স্বামী আর স্ত্রী খানা খাচ্ছে। স্বামী গো মেহমানেরা বুঝে খানা খেয়ে নিবে, খাদ্য খেয়ে নিবে। এবার তাই হয়ে গেল, সকাল হয়ে গেল। নবীজির দরবারে মেহমান